পেট গরম? হ্যাঁ, দিন দুপুরে আমার বাড়িতে এসে ভূতের নাচ আসছিস কেন? আমাদের করাত করলে বিশ্বকর্মা পুজোর ফাংশন হবে, আমাদের কন্ট্রাক্ট করা হয়েছে, তাই তো নাচ গানের রিহার্সাল দিচ্ছি। এই তোদের নাচ গান? আরে লোকে দেখে তো ভাববে বাড়িতে হিজড়ে এসেছে, হিজড়ে। আমরা তো লক্ষ্মীকে ডাকতে এসেছি। লক্ষ্মী তো আমাদের, লক্ষ্মী আর সন্ধ্যা আমাদের সঙ্গে নাচবে। লক্ষ্মী? না 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 না, লক্ষ্মী ওসব ফাংশন টাংশন করতে পারবে না, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি মাস্টার মশাই? লক্ষ্মীর বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ রে, একেবারে পাকা কথা হয়ে গেছে। তাই নাকি মাস্টার? তাহলে এত বড় খবরটা আমাদের কাছে চেপে রেখেছো? না 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 না, আসলে মানে ওই গতকালই পাত্রপক্ষ দেখতে এসেছিল, দিয়ে পাকা কথা বলে গেল। আমি এক্ষুনি তো যাচ্ছিলাম পাড়ার সবাইকে খবরটা দিতে। ইঞ্জিনিয়ার ছেলে, গাড়ি বাড়ি সব আছে। বাহ বাহ, চমৎকার। আমাদের লক্ষ্মী এবার রাজরানী হবে গো, রাজরানী। তাহলে মাস্টার মশাই ওই বিশ্বকর্মার পুজোর মধ্যে লাগিয়ে দিন না বিয়েটা, তাহলে দুইটিয়া ফাংশনে একসঙ্গে নাচ গান করে উঠতে পারবো। যাবি কয়লার কি দেখো মেরা দিল দিবানা বলে বলে। আরে না 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 না, ওই লক্ষ্মীর বিয়েতে ওই হিন্দি গান টান চলবে না। কেন চলবে না? হিন্দিতে আমাদের রাষ্ট্রীয় ভাষা। তোরা বুঝতে পারছিস না? ওই গানের নেশায় তোদের মাতাল করে এই পশ্চিমবঙ্গটাকে একটা নরক তৈরি করেছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চাকরি ওইসব ভুলে তোরা যেন একটা নরক গুলজার করে বসে থাকিস, নরক গুলজার করে বসে। বাবা, একটা গানের জন্য অত কথা? তাহলে কি আমরা হিন্দি গান গাইবো না? কেন গাইবে না? 100 বার গাইবে, 1000 বার গাইবে। আপনি কি বলছেন? হ্যাঁ, ওরা হিন্দি গান গাইবে না, কি গাইবে? আমি ওদের হিন্দি গান গাইতে শেখাবো। আপনি শেখাবেন? আজকে যুবকদের মুখে হিন্দি গান ছাড়া অন্য কোনো গান আসবে না, তাই আমি এই নতুন সুপারহিট মোকাবিলায় ওদের গাইতে শেখাবো। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। हम बुलबुली है इसकी, तू गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। ওসব গান কে গাইবে? কেন গাইবে না? এও তো হিন্দি গান। এই গানই হবে তোমাদের মতো যুবকদের হাতের লাঠি। তাই বুঝি আপনি হাতে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? না ভাই, এই লাঠিটা একা ঘোরাফেরা করতে পারে না বলে একে আমি চলাফেরায় সাহায্য করছি। হেসো না ভাই, হেসো না। এই লাঠিটা হচ্ছে এই বাংলার যুবশক্তি। নিষ্প্রাণ, বল নেই, প্রাণ নেই, শক্তি নেই, নিজের পায়ে দাঁড়াতেও পারে না। এই দেখো, দাঁড় করিয়ে দিলেই কাঁধ হয়ে পড়ে যাচ্ছে, কোনো ব্যালেন্স। কিন্তু আমি একদিন এই লাঠিটাকে দাঁড় করাবই, দাঁড়াতেই হবে, এই লাঠিটাকে দাঁড়াতেই হবে। তাহলে ছিড়া কোটটা পরেছেন কেন? এই কোটটা হচ্ছে পশ্চিম বাংলার বাজেট, ভেতরে অর্থনীতির জামাটা ছিঁড়ে পিচে গেছে, সেই লজ্জা ঢাকবার জন্য বাজেটের কোট গায়ে দিয়েছি। আর এই কোটের যেখানে যেখানে অভাবের ফুটো, সেখানে ট্যাক্সের থাপ্পি মেরেছি। বাবা, তা আপনার মতন জ্ঞানী লোকের মাথায় ওই টুপিটা পরালো কে? টুপি? ইংরেজরা একদিন আমাদের মাথায় টুপি পরিয়ে গেছে, ময়লা নোংরা হয়ে রাস্তা ছিঁড়ে পিজে গেছে। তবুও সেই ইংরেজের ধাঁধা মাথায় নিয়ে বাংলা ভাষার গলায় পড়িয়েছিল একটাই এর ফাঁস। কিন্তু এখন তো দেওয়ালে লেখা দেখছি মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ। ও কথা যারা লিখাচ্ছে, ওদের ছেলেমেয়েরা বড় হচ্ছে ইংল্যান্ডে কিংবা আমেরিকায়। যদি সততা থাকে তবে ওই সব মন্ত্রীরা ওদের ছেলে মেয়েদের মুকুন্দপুর শিক্ষা নিকেতনে ভর্তি করা। বাচ্চাদের মুখ থেকে ড্যাডি ডাকটা ভুলিয়ে বাপ বলতে শেখাক বাপ। একটা হিন্দু আর একটা মুসলমান সব সময় আলাদা আলাদা পা ফেলি, ভুলে যাই যে যতই আলাদা আলাদা চলি না কেন ও দুটো একই শরীরের অঙ্গ।
পাশাপাশি থেকে ওরা দুজনে মিলে এই ভারতবর্ষের শরীরটাকে এগিয়ে নিয়ে যাবে একই লক্ষ্যের দিকে। দারুণ বলেছেন। আপনাকে দিয়ে আমাদের ফাংশনে কমিট করাবো। এই চুপ কর, ওই রকম একটা খাঁটি মানুষকে নিয়ে ঠাট্টাই আর কি করতে লজ্জা করে না তোদের? যা যা বাকি এখান থেকে। চল 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 আমরা ওই সন্ধ্যাকে নিয়ে রিহার্সেল শুরু করে দিই। जब भी कोई लड़की देखो मेरा তোমার তোমার কথাগুলো শুনে মনটা কানাই কানাই ভরে গেল। তোমার বাড়ি কোথায়? বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমায় পথে পড়ে রই। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমায় পথে পড়ে রই। যে যখন দেখে আমায় কিনে নিতে চায়, মনের মতো দামটি দিলে তখন পাওয়া যায়। কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়। কারো কেউ নই গো আমি। তুমি কে? জানি না, কখনো মনে হয় আমি সচিমাতার নিমাই, আধুনিক যোগাই মাথাইকে এই নরক থেকে স্বর্গের দরজায় পৌঁছে দেব। আবার কখনো মনে হয় আমি যক্ষায় ক্ষয়ে যাওয়া, ফুসফুস নিয়ে মরে যাওয়া কবি সুকান্ত, যে বলেছিল যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল। আবার কখন মনে হয় আমি ভিক্টোরিয়া জুট মিলে হারিয়ে যাওয়া কুলি ভিখারি পাসোয়া। কিন্তু কিন্তু আমার যে মনে হচ্ছে তুমি তুমি আমাদের মতো হেরে যাওয়া মানুষের এক পরম আত্মীয়। কিন্তু কিন্তু আপনার এই আত্মীয়ের যে থাকার মতো কোনো জায়গা নেই দাদা। আপনাদের পাশে আমাকে একটু ঠাঁই দেবেন? এখানে আমার অনেক কাজ, অন্তত একটা জানোয়ারকে মানুষ না করে আমি এখান থেকে যাব না। বেশ তো বেশ তো, তুমি আমাদের বাড়িতেই থেকে দাও না, কোনো অসুবিধা নেই। না বাবা, অসুবিধা আছে। সেরেছে, বড় বড় বাতিলা দিয়ে তো গৌতম মাস্টারকে ম্যানেজ করেছিলাম, কিন্তু এই যে ব্যাগটা দেয় তাও আবার আমার সামনে। হ্যাঁ, আপনার সামনেই বলছি। সত্যি কথা বলায় কোনো লজ্জা নেই। আমরা নিজেরা সাক্ষাৎ খেয়ে থাকতে পারবো, কিন্তু আপনি অতিথি। দূর ভাগলি, আরে বোঝার উপর শাকের আটি কি কখনো ভার হয়? তাছাড়া সামনে তোর বিয়ে, এই কটা দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, কেমন? কি হবে না হবে সেটা তুমি জানো। বড় লোক জামাই ধরতে ছুটেছো, তার জন্য এই বাড়ি তানা বিক্রি করতে হয়। দরকার হলে তাই করব, তা বলে এই পত্র আমি কিছুতেই হাতছাড়া করব না। না বাবা না, আমার জন্য তুমি সর্বশান্ত হয়ে পথে বসো, আমি তা কিছুতেই মেনে নিতে পারবো না বাবা, কিছুতেই না। আমি চলে গেলে তুমি কোথায় থাকবে বাবা? কি খাবে? সে কথা কি একবারও ভেবেছো? বাবার জন্য মেয়ের কত চিন্তা। আমি চিন্তা না করলে কে করবে শুনি? আমার বাবার কে আছে? বাবাকে পথে বসিয়ে আমি রাজরানী হলেও কি সুখী হতে পারবো? দেখি 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 দেখি। বাহ, কিন্তু সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরুন। ঠাট্টা করবেন না, আমার নামটাই একটা বিরাট বড় ঠাট্টা। যার ঝাঁপিতে একটা কানা করি নেই, যে লক্ষ্মীকে আদর করে কেউ ঘরে নিতে চায় না, সিংহাসন তো দূরের কথা, সামান্য একটা কাঠের পিঁড়িতে বসার যার ভাগ্য হয় না, সে লক্ষ্মী নয়, সে অলক্ষ্মী। কথা বলতে নেই। দেখিস, তুই তুই সত্যি মা লক্ষ্মীর মতো সংসার আলো করে বসে থাকবি। হ্যাঁ রে মা, হ্যাঁ। যা এখন এই অতিথিকে নিয়ে ঘরে বসাতো। হ্যাঁ, আমি যাই পাড়ার সবাইকে একটু খবরটা দিয়ে আসি। দুঃখ করিস না রে লক্ষ্মী, তোরা তো ভগবানকে মানিস।
সোনার পালকে শুয়ে রাজভোগ খেতে খেতে ভগবানের তো অরুচি হতে পারে, তখন একবারের জন্য হয়তো এই গরিবের ঘরে এসে তাকে বসতেই হবে না লক্ষ্মী, বসতেই হবে, বসতেই হবে, বসতেই হবে। চলুন দেখি আপনাকে কোথায় বসানো যায় আর কি ভোগ দেওয়া যায়। আমার কিন্তু রাজভোগ ছাড়া মন ভরে না। এ বাড়িতে আলু সেদ্ধ ভাত ছাড়া আর আপনাকে কিছুই দিতে পারবো না। মাছ না পেলে আমি তো খেতেই পারি না। তাহলে মানে মানে সরে পড়ুন। লক্ষ্মীর সংসার ছেড়ে কোথায় যাব? আমি একবার যেখানে সুচ হয়ে ঢুকি সেখান থেকে ফাল হয়ে বেরোই। এই না মা, আপনি ভুল করছেন। আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। লক্ষ্মীকে ভিক্ষে দেওয়ার সাধ্য আমারও নেই। একটু আগে তোমার মুখ দেখলাম। হিন্দু ধর্মে মাতৃ দর্শন করলে তার দক্ষিণা দিতে হয়। মায়ের পায়ে এক ভক্ত সন্তানের দক্ষিণা নেবে না মা? নেব নেব বাবা, নেব নেব বাবা, আর সেই সঙ্গে তোমাকে একটা প্রণামও করব। এ তুমি কি বললে বাবা? তুমি কে বাবা? আমি এই সভ্য জগতের মাঝে অচ্যুত অসভ্য এক রিং মাস্টার, বদ্ধউন্মাদ। সন্ধ্যা, আরে কোথায় গেলি রে? কখন এক কাপ চা চেয়েছি। সন্ধ্যা, কি বলছো বলো? আমার চায়ে কি হলো রে? সবে উনুনে আঁচ দিয়েছি। শিকিরি, এত বেলায় উনুনে আঁচ দিলি? এরপর কখন রান্না বান্না করবি? কখন ফুলিয়ে বেরোবি? ফুল তুলতে আমি আর যাই না দাদা। কেন কেন কেন? হঠাৎ ফুলের সাথে আড়ি করে দিলি কেন? ফুল তুলতে আমার আর ভালো লাগে না দাদা। কেন রে? হঠাৎ হঠাৎ তো ই কি বই করলো? আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? ব্যাপার আবার কি? সব সময় সব জিনিস কারোর ভালো লাগে? লাগে রে, লাগে। তোর এই হাসি মাখা মুখখানা না আমার সব সময় ভালো লাগে। কি কি হয়েছে আমি তোমাকে কি করে বলবো দাদা? আরে বাবা, এই কথাটা তুমি দিনে 10 বার বললে। আচ্ছা, আর কবার শোনালে জবাবটা পাবো বল দেখি? পাবে না, এর কোনো উত্তর নেই। মানুষের আনন্দটা ভাগ দেওয়া যায়, কিন্তু তার কষ্টটা তার একার। সেই কষ্টটা ভাগ করতে গেলে সেটা দ্বিগুণ হয়ে ওঠে দাদা। তাই ওসব নিয়ে ভাবনা চিন্তা না করে তুমি আমাকে আমার মতো থাকতে দাও। না, দেব না দাদা, দেব না। সেই ছেলেবেলা থেকে শুধু পরিশ্রম করে চলেছে একটা আশায়, শ্যামলটা মানুষ হবে, ডাক্তার হবে, আর তুই সবসময় হাসি খুশিতে থাকবি। আর সেই আশাটাকে বাঁচিয়ে রাখতে জীবনে আমাকে অনেক কিছু ছাড়তে হয়েছে। কোনো কিছুর জন্য আমি সেই আশাটাকে ছাড়তে পারবো না, আর তাদের কোনো অধিকার নেই আমাকে কষ্ট দেওয়া। আমি তো কাউকে কষ্ট দিতে চাই না দাদা, কিন্তু মাঝে মাঝে আমার মুখের হাসিটা যে শুকিয়ে যায়, শুকনো ফুলের মতো শুকিয়ে এসে পথের ধুলোয় ঝরে পড়ে, আর আমার দুর্ভাগ্য তার উপর পা ফেলে ফেলে চলে যায়। এবার তুমি বলো দাদা, সেই পাপড়ি ঝরা ফুলের মুখে আমি কেমন করে হাসি ফোটাবো দাদা? এবার আমার লক্ষ্মীর মুখেও হাসি ফুটবে। তাহলে তাহলে নিশ্চয়ই লক্ষ্মীর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই যে কুমারগঞ্জ গেছিলাম, সেখানেই সব কথাবার্তা পাকা হয়ে গেছে। তাই নাকি? তা ছেলে দেখতে কেমন, কি করে? হ্যাঁ, খুব ভালো ছেলে, ইঞ্জিনিয়ার, গাড়ি বাড়ি সব আছে। ও মা, এ তো আকাশের চাঁদ হাতে পাওয়া। তা ঠিক, তবে সেই চাঁদটাকে ধরার জন্য হাতটাকে অনেক লম্বা করতে হয়েছে। নগদ 50,000, সোনার গয়না, 100 জন বরযাত্রী, সব মিলে প্রায় লাখ টাকার উপর দাম পড়বে। 1 লাখ টাকা? এত টাকা আপনি কোথায় পাবেন মাস্টার মশাই? জানি না, আমি কিচ্ছু জানি না। তাহলে কোথা থেকে কি করবেন মাস্টার? আপনার কি মাথা খারাপ হয়েছে? মাথা তো আমার বরাবরই খারাপ বাবা, তবু লক্ষ্মীর সুখের কথা ভেবে সেই মাথাতেও কেমন একটা স্বপ্নের ঘোর লেগে গেল। মাস্টার মশাই, ভাবলাম সারা জীবন এত গাধা ছাত্রকে পিটিয়ে ঘোড়া তৈরি করেছি, আর এই বুড়ো মাস্টারটাকে নিংড়ে লাখ টাকার রস বের করতে পারবো না।
মাস্টারমশাই, আমি আপনার ছেলের মতো। আমার কথা শুনে নিয়ে হয় না, হতে পারে না। সম্বল বলতে আপনার ওই কুড়ে ঘরটুকু, সেটা বেচলেই তো 10-15 হাজারের বেশি হবে না। জানি জানি বাবা, জানি। তুমি একটা কিছু তো করতেই হবে। মাথার উপর ভগবান আছেন। যাই যাই বাবা, একদম সময় নেই, সময় নেই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আমি আগাম নেমন্তন্ন করে গেলাম। ভাগ্যের হাঁড়ি কাটে বৃদ্ধ গৌতম মাস্টারের বলিটা তোমরা নিজের চোখে দেখে যেও বাবা, তোমরা নিজের চোখেই দেখে যেও। তোমার নামে একটা চিঠি এসেছে। আমার নামে চিঠি? নিশ্চয়ই ছোটদা চিঠি। কই দেখি 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 দেখি। আমার ছোটদার চিঠি। ওমা, এ তো সব ইংরেজিতে লেখা। এই, তুই আমাকে দে। যা বুঝিস না তাতে হাত দিস কেন? দেখি তুই ইংরেজিতে লেখা, মনে হচ্ছে শ্যামলের চিঠি। কিন্তু ছোটদা তোমাকে ইংরেজিতে কেন চিঠি লিখতে হবে? কত লেখাপড়া শিখেছে, তাদেরকে তার নমুনাটা দেখাবে না? ঠিক বলেছিস কাজল, ওর জন্য তো আর কম কষ্ট করিনি, তাই ইংরেজিতে লেখে বোঝাচ্ছে যে আমার এতদিনের কষ্টটা বিফল হয়নি। কিন্তু ছোটদা কি লিখেছে সেটা তো বলবে। শোন শোন শোন, ও লিখেছে ইয়ে মাস্টারমশাই, আপনি একটু পরে সন্ধ্যাকে বলে দিন তো। গাও গাও। না, এই তো শ্যামল লেখেনি। হ্যাঁ, তবে তবে শ্যামলের কলেজ থেকে চিঠিটা এসেছে, প্রিন্সিপালের চিঠি। আমার ছোটদা ভালো আছে তো মাস্টারমশাই? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তবে তবে কলেজ থেকে কি জন্য লিখেছে? ওরা লিখেছে শ্যামলকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে। কেন কেন মাস্টারমশাই, কেন তাড়িয়ে দিয়েছে? আমি তো ওর মাইনে বাকি রাখিনি। মাস পয়লাতেই ওর মাইনের টাকা, হোস্টেলের টাকা সব আমি মানি অর্ডার করে পাঠিয়ে দিয়েছি। ওরা লিখেছে 1 বছর শ্যামলের কোনো ফি জমা পড়েনি, পরীক্ষার টাকাও দেয়নি, 1 মাস ক্লাসও করেনি। মাস্টারমশাই, বিষাক্ত ড্রাগের নেশায় সে নিজেকে শেষ করে ফেলেছে। সেই অপরাধে কলেজের খাতা থেকে তার নাম কেটে বাদ দিয়ে হোস্টেল থেকে তাড়িয়ে দিয়েছে। আমাকে দিয়ে তুমি এই চিঠি পড়ালে কেন সুখেন? এই দুর্ভাগা মানুষটার মুখ থেকে দুঃসংবাদ ছাড়া আর যে কিছুই বেরোয় না, আর যে কিছুই বেরোয়। কাজল, তুই তো ইংরেজি পড়তে পারিস। দেখ তো মাস্টারমশাই যা ভুলে গেল সত্যি কিনা, দেখ না কোথাও কোনো ভুল হলো কিনা। না সুখেন্দা, না, মাস্টার মশাইয়ের কোনো ভুল হতে পারে না। বরং মানুষকে ভালোবেসে বিশ্বাস করে আমরা অনেক ভুল করে ফেলি, আর সে ভুলের মাসুল জীবন দিয়েও গোনা যায় না সুখেন্দা, জীবন দিয়ে। দাদা, কি হলো দাদা? ছোটদা এটা কি করলো দাদা? আমাদের পায়ের তলার সব মাটি সে কেন এমনি করে সরিয়ে দিল দাদা? বিশ্বাস আর ভালোবাসার মাটি যদি সরে যায়, আমরা দাঁড়াবো কোথায়? জানি না রে বোন, ছেলেবেলায় আমাদের বাড়িটা ভেঙে গেছিল, সেটাকে আমি চোখের সামনে দেখতে পাইনি, তবে আজ সেটাকে আমি আমার বুকের ভেতরে স্পষ্ট দেখতে পাচ্ছি রে। আমার জীবনের জমা খাতা থেকে ভালোবাসার বিশ্বাসের শেষ সম্বলটুকু চুরি হয়ে গেছে। হাহাকার করে কাঁদবার মতো চোখের জলটুকু আর অবশিষ্ট নেই রে। না না দাদা, আজ তুমি কাঁদবে না, কাঁদবো আমি। তোমার পা দুটো জড়িয়ে ধরে জীবনের শেষ কান্নাটুকু কাঁদবো। ছোটদা, কেন এসেছিস? বল, কেন এসেছিস তুই এখানে? দাদার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? কেন? তুই তো কোনো অন্যায় করিস না। এই যুগে ভালোবাসাটাই তো পাপ।
বিশ্বাসের অন্তত মুখামি। এ যুগে মানুষ মানুষের বুকের সামনে বন্দুক ধরে ছিনতাই করে, তুই তুই তো দাদাকে পিছন থেকে ছুড়ে মেরেছিস ছোট্টা। তুই পাপী, তুই পাপী, তুই একটা মহাপাপী, তুই একটা পাপী। হ্যাঁ, আমি পাপী, মহাপাপী। দাদা, কলেজে গিয়ে আমি অসৎ সঙ্গে পড়েছিলাম। ওরা আমাকে ড্রাগের নেশা করতে শিখিয়েছিল। তোমার পাঠানো সমস্ত টাকা আমি নেশার পেছনে উড়িয়ে দিয়েছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরে তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করো। তার আগে দাদা হারিয়ে যাওয়া বিশ্বাসটা ফিরিয়ে দে। এতদিন ধরে যে স্বপ্নটাকে তোর কাছে জমা রেখেছিলাম, সেই স্বপ্নটাকে ফিরিয়ে দে। আমার 20 বছরের পরিশ্রমটাকে ফিরিয়ে দে। ফিরিয়ে দে মানুষটার ক্ষয়ে যাওয়া জীবনের সবটুকু হাসি, কান্না, কাম, রক্ত ফিরিয়ে দে বেঈমান, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। দাদা, তোমার কাছে আশ্রয় না পেলে আমি আজ বাঁচবো না। তোমরা জানো না ওই নেশা কি মারাত্মক। নেশার সময় হলে আমার সারা শরীরে শুধু যন্ত্রণা শুরু হয়, মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে। তখন মনে হয় ওই নেশা করার সামান্য 10 টাকার জন্য আমি মানুষ খুন করতে। তুমি আমাকে বাঁচাও দাদা, তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো, বাঁচাবো। আমি নিজে যখন বেঁচে আছি তখন তোরাও বাঁচবি। ভাগ্য বারবার আমার সাজানো সংসারটাকে ছারখার করে দেবে। আমি আবার সব নতুন করে গড়ে তুলবো। আজ আমার সেই ক্ষমার ভান্ডারটাও আমি তোর হাতেই তুলে দিয়ে গেলাম রে, তোর হাতেই তুলে দিয়ে গেলাম। দাদা, কাঁদবো না, আমি আর কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। আমি তো শুভর মায়ের মতো, আমি কাঁদলে তো শুভর অমঙ্গল হবে। ডাক্তার মিথ্যে বলেছে, হ্যাঁ মিথ্যে বলেছে। না না করুণা, না, মনসুর সাহেবের মতো ডাক্তার কখনোই মিথ্যে বলতে পারে না। তিনি যা সন্দেহ করেছেন তাই বলেছেন। হয়তো তার সব ভুল হয়েছে। হ্যাঁ, ভুল, বিরাট ভুল হয়েছে। আমার সবাই ঠিক ভালো হয়ে উঠবে, অসুস্থ হয়ে উঠবে। আমার এতদিনের ঠাকুর পুজো কখনো বিফলে যাবে না, কখনো যাবে না। করুণা, করুণা, তুমি শুধু একটু শক্ত, তুমি হারিও না। মনসুর সাহেব এক্ষুনি মেডিকেল রিপোর্ট নিয়ে আসবেন। দিলে দেখবে আমাদের সবার সব সন্দেহ দূর হয়ে যাবে। ঠিক বলেছো বিকাশ, শুভ ঠিক সুস্থ হয়ে উঠবে। তোমরা অযথা ওকে নিয়ে বেশি চিন্তা করছো। হ্যাঁ, তা আজ কেমন আছে? একটু ভালো, সকাল থেকে সামান্য চলাফেরা করতে পেরেছে। গুড, ভেরি গুড। তাহলে আর চিন্তার কি? জুলি এসেছে তো? হ্যাঁ বাবা, আমি সকালেই চলেছি, এতক্ষণ ওর কাছেই ছিলাম। কেমন বুঝছো? ফলের রস খেয়েছে। আমি হাত ধরে বাড়ির বারান্দাতে বসেছিলাম, তবে মনের জোরটা ভীষণ ভীষণ কমে গেছে বাবা। না না, মনের জোর হারালে চলবে না। শুধু শুভ নয়, আপনাদের সবাইকে শক্ত হতে হবে। ডাক্তার বাবু, আসুন আসুন ডাক্তার সাহেব, রিপোর্ট পেয়েছেন? এই নিন রিপোর্ট। কিন্তু এসবের আমি কি বুঝবো ডাক্তার সাহেব? রাইট, আপনারা এই রিপোর্ট দেখে কিছুই বুঝতে পারবেন না। আমি যদি আপনাদের মতো এই রিপোর্ট না দেখে কিছু বুঝতে না পারতাম তাহলে বোধহয় ভালো হতো। আপনি কি বলছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, আমার দুর্ভাগ্য যে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সত্যি কথাগুলো ভগবান আমাদের মুখ দিয়ে বলা। তাই আজ অপ্রিয় হলেও আমাকে সত্যি কথা বলতে হবে। শুভর অশুভের সম্বন্ধে যে অনুমান করেছিলাম তা আজ নির্ভুল। ডাক্তার সাহেব, হ্যাঁ, শুভর দুটো কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তার অর্থ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। হতে পারে না, ডাক্তার সাহেব, কেন আমার জীবনের স্বপ্নগুলো আপনি মিথ্যে করে দিলেন? বলুন কেন? জুলি, আমরা যদি এইভাবে ভেঙে পড়ি তাহলে ওদের সান্ত্বনা দেবে কে? বৌমা, একটু শান্ত হও বৌমা। বাস্তবকে মেনে নিতেই হবে, দুর্ভাগ্যের সঙ্গে শক্ত হাতে লড়াই করতে হবে। ভগবানের সঙ্গে কি নিয়ে লড়বো? ওই অদৃশ্য
সত্যির বিরুদ্ধে কি লড়া চাই স্যার? তবুও তো লড়তে হবে। আমরা অযথা চিন্তা করলে হবে না, শেষ চেষ্টা করতেই হবে। আমাদের ক্ষমতা আছে, টাকা আছে, ডাক্তারবাবু আছেন। দেখুন, বিপদে ধৈর্য হারাবেন না। যে কেউ কিডনি দিতে পারে না, তাই শুভ রক্তের সঙ্গে যার রক্ত মিলবে সেই একমাত্র কিডনি দিতে পারবে। কিন্তু মানুষের শরীরে দুটো কিডনি থাকলেও একটাতেই কাজ চলে যেত, কিন্তু শুভ দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। যা কারুর শরীর থেকে একটা কিডনি তুলে নিয়ে শুভর শরীরে বসাতে পারলে আবার নতুন জীবন ফিরে পাবে। কিন্তু শুভকে এসব কথা বলবেন না। আমি সবই শুনে ফেলেছি ডাক্তার সাহেব। হ্যাঁ বৌদি, আমি আমার শেষ দিনটাকে যে স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি উঠে এলে কেন? যাও, তুমি ঘরের মধ্যে যাও ভাই। ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানি, আর পারি যারা যাবার গেছে পারি। ঘরেও নহি পারিও নহি, যে জন আছে মাঝখানে সন্ধ্যাবেলায় কি ডেকে তুমি কেঁদো না ভাই, তুমি বাঁচবে। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি আমার একটা কিডনি আমি তোমাকে দেবো, তুমি কেঁদো না ভাই। শুভর জন্য আমি দেব, আমি কিডনি দেব। ডাক্তার সাহেব, আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করুন। যত টাকা লাগে আপনি আমার ভাইকে বাঁচান ডাক্তার সাহেব। দাদামণি, বিকাশ বাবু, আপনার এবং আপনার মিসেসের রক্তের গ্রুপ আমার জানা আছে। শুভ রক্তের সঙ্গে কোনো মিল নেই, আপনি দিতে পারবেন না কিডনি। শুভ রক্তের গ্রুপ ও পজিটিভ, আপনার নয়। তাহলে আর কি দেবে? দাদামণি কি আছে আমাদের? স্যার আপনি কি দেবে? I am so sorry বিকাশ, আমার রক্তের গ্রুপ AB। ড্যাডি, এই দৃশ্য আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না। এমনি করে শুভ জীবনে নেমে যাবে, তা আমি সহ্য করতে পারবো না। শুভকে হারিয়ে আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। বিকাশ, বৌমা ভেঙে পড়ো না, যে কোনো ব্যবস্থা একটা হবেই। ভগবান আছেন, শুভ ঠিক ভালো হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে। ডাক্তার বাবু, আমি জোরহাত করে বলছি, যত টাকা লাগুক আমাদের সমস্ত সম্পত্তি, গাড়ি বাড়ি যা কিছু আছে দিয়ে দেবো। বিনিময়ে শুধু একটা কিডনি ভিক্ষে দিন, একটা কিডনি দিন, আমার শুভ প্রাণ ফিরিয়ে দিন। ওঠো বৌদি, ওঠো, কোনো লাভ নেই, কেউ এগিয়ে আসবে না। এমনি করে সবাই আমাদের কাছ থেকে দূরে সরে চলে যাবে। আজকে আমি পথের ভিখারি দেউলিয়া। হ্যাঁ দাদা, দেখলে না কাকা বাবু চলে সবাই কেমন মুখটা ফিরিয়ে চলে গেল। কেউ আমার জন্য নিজের জীবনকে বাজি ধরবে না। তোমাদের শুভ একটা ডেট হোক। জীবন যুদ্ধে হেরে সে ভূত হয়ে গেছে। শুভ তো কোথায় ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, নেই তো কোথায় ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। সবাই যে তার গোলা হই বড় সকলে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই মিলে দুনিয়া
আমি হারবো না শুভ, আমি হারবো না। সাহেব, আপনি কাগজে বিজ্ঞাপন দিন, কারোর দয়ার দান নয়। নগদ টাকা দিয়ে আমি আমার ভাইয়ের জন্য একটা কিডনি কিনতে চাই। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যত টাকা লাগুক, আমি আমার ভাইয়ের জন্য একটা কিডনি কিনতে চাই, মাত্র একটা কিডনি। চাই চাই বললে কি সবকিছু পাওয়া যায়? এখন অত টাকা আমি তোকে দিতে পারবো না। আরে পারবো না বললে তো চলবে না ম্যানেজার বাবু, 5,000 টাকা দিতেই হবে। তোদের কোনো সময় অসময় জ্ঞান নেই। এদিকে ছোট বাবু মৃত্যু শয্যায় পড়ে আছে, বড় বাবুর কাছে কি এখন টাকার কথা তোলা যায়? আরে তার জন্য আমি আমার পাওনা টাকা পাবো না? পাবি রে বাবা, পাবি। সবকিছু কি হাতের মোয়া নাকি রে? এই তো বড়বাবু কিডনি চাই বলেই কবে কাগজে বিজ্ঞাপন দিয়েছি, 10-12 দিন কেটে গেল, এখনো কিডনির সন্ধান পাওয়া গেল না। তুই একদিনের মধ্যে না পেলে হয়তো ছোট বাবুকে বুদ্ধি আর বাঁচানো যাবে না। ওসব বড় লোকের ব্যাপার আপনি ছোট বাবু, আমরা ছোট মানুষ আছি, 2-5 হাজারে কারবার করি। তাহলে যা না, যা বড়বাবুর কাছে যা, একটা কিডনি দিলে 2-5 লাখ পেয়ে যাবি। আরে নেই বাবু নেই, এই পাপি পেটের জন্য এত পাপ কাজ করছি, সেই শরীরটাকে বেঁচে দিয়ে আমি টাকাটা দিয়ে কি করব বাবু? দরকার হলে তুমিই কিডনি দাও না কেন? কি যে বলিস, আপনি বাঁচলে বাপের লাভ, ওই কিডনি বেচার টাকায় আমি কি নিজের চিতা জ্বালাবো? এই সচ্চাবাদ বলেছ ম্যানেজার বাবু। এই শোন, তুই এক কাজ কর, এখানকার বাজারে মাল ছাড়, আমি তোকে কিছু টাকা দেব। এখানে যত ইয়াং ছেলে আছে সবাইকে পাউডারের নেশা ধরিয়ে দে, তাহলে এখানেই মাল বেচে তার কুল পাবো না রে। আরে সে কাম তো চুটকিসে হয়ে যাবে বাবু, কিন্তু এই কলকাতার বড় বাজারে বড় কামটা ছেড়ে দেবে? আরে ছাড়বে কেন? তবে কাঠে ফুটো করার জন্য না কোন এক বিশ্বাসী লোক পাওয়া যাচ্ছে না। কেন পাবে না বাবু, আমি আছি কি করতে? আরে তুমি কোলে ঢুকলে কি করে? আমার তো পাগলের পাসপোর্ট আছে। পাগল আর ছাগলকে কোনোদিন কেউ কোনো বেড়া দিয়ে আটকে রাখতে পারবে না। ঠিক ফাঁক ফোকর দিয়ে গোলে ভেতরে ঢুকে তোমাদের সাথে নোটে গাছটি মুড়িয়ে দিয়ে চলে যাবে। আমাকে একটা কাজ দাও না বাবু। তোমার হঠাৎ এত কাজের দরকার পড়লো কেন? ও বুড়ো গৌতম মাস্টারের বাড়িতে থাকার জায়গা পেয়েছি, কিন্তু ওই বুড়ো মানুষটার ঘাড়ে বসে তো খাওয়া যায় না, তাই কাজ খুঁজতে বেরিয়েছি। আমাদের অবশ্য লোক দরকার, তবে বিশ্বাসী লোক হওয়া চাই। হ্যাঁ, আমার মতো অবিশ্বাসী লোক তুমি কোথাও। অবিশ্বাসী মানে যে বিশ্বাসের অপমান কিছুতেই করতে পারে না। ও বুঝেছি। তা কাঠের গুড়িতে ছেদা করতে পারবে তো? কাঠের গুড়িতে ছেদা করতে হবে? দাঁড়াও 1 মিনিট, একটু বসকে জিজ্ঞেস করেন। বস। হ্যালো, হ্যাঁ মিস্টার ভগবানবাবু। হ্যাঁ বস, মিস্টার মুখার্জির করাত খোলে কাজ পেয়েছি। হ্যাঁ, ওই কাঠের গুঁড়িতে ছাঁদা করতে হবে। পারবো না? পারবে। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ মনে আছে। আরে আমি তো লক্ষিন্দরের লোহার বাসর ঘরে ছাঁদা করেছিলাম, তাহলে এটা পারবো। আচ্ছা ঠিক আছে বাই। বস বলো পার, তাহলে আজ থেকেই কাজে লেগে যাই। এই যে মহেশ, আজকেও এসেছে আমার সঙ্গে দেখা করতে? না স্যার, আজকেও আসেনি? কি বলছো তুমি? সকাল থেকে অফিসে ছিল তো? হ্যাঁ স্যার। আশ্চর্য, এত টাকার অফার দিলাম তবুও কেউ এলো না। কি যে হবে এখন, আমি কি করি মহেশ? আমি কিন্তু এসে গেছি স্যার। কি তোমার এখানে কি চাই? কলকাতার কাজটা বন্ধ হয়ে গেছে স্যার, তাই আমি ভাবছি ওকে কাঠের কাজে লাগিয়ে দেবো। আজ পাগলা লোক হলে আমাদের সুবিধে হবে স্যার। সে তোমরা যা ইচ্ছে তাই করো, ব্যবসার কথা আমি আর ভাবতে পারছি না। তবে দেখো, চেনা নেই জানা নেই উঠকো একটা মানুষ। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আছে স্যার। ক্যারেক্টার সার্টিফিকেট কে দেবে? যার আন্ডারে এই দুনিয়ার বুকে কাজ করছি, আমার সেই বস মিস্টার ভগবান। আমার সম্বন্ধে একটু ওর সাথে কথা বলে দেখুন। এই নিন। রবিশ, শুরু হয়ে যায়, নিয়ে যাও তো এখান থেকে, কাজটা সব বুঝিয়ে দাও। যাও আসুন। চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার বস মিস্টার ভগবানের দরবারে আপনার আসনটা একেবারে পাকাপুক্ত হয়ে গেল। এবার থেকে আপনিও
সব সময় ভগবান বাবুর নিক নজরে থাকবে। ওই ভগবানের অস্তিত্বে আমি আর বিশ্বাস করি না তপন। টাকার পাহাড়ে বসে থেকেও ভাইয়ের জন্য একটা কিডনি জোগাড় করতে পারলাম না। হতাশ হবেন না স্যার, ঠিক কাউকে পাওয়া যাবে। পারলাম না বলে তো চলবে না মিস্টার মুখার্জি। মহাকালে মেয়াদ থেকে একটা একটা করে 12টা দিন পেরিয়ে গেল। ডাক্তার সাহেব, আপনি কাউকে পেলেন না? না মিস্টার মুখার্জি, আল্লাহ আমাকে হারিয়ে দিলেন। না ডাক্তার সাহেব, মানুষ কখনো হারতে পারে না। তাই তো আজ আমি ভিক্ষে ঝুলি নিয়ে পথে নেমেছি ভিক্ষে করতে। তার মানে কি চান আপনি? বড়বাবু, আমার মেয়ের বিয়ে, তার জন্য আপনি যদি কয়েক হাজার টাকা আমাকে ভিক্ষে দেন। মাস্টার মশাই, আপনি কার কাছে ভিক্ষা চাইতে এসেছেন? এরা আপনার চেয়ে দুর্ভাগ, নিঃস্বপ্ন, নিঃসহায়। এমন কথা বলতে নেই বাবা, ভগবান ওদের দুহাত ভরে দিয়েছেন। তার থেকে সামান্য যদি কিছু এই কন্যাদায়গ্রস্ত পিতার হাতে দান করেন। কেন কেন করব? আমাদের তো কেউ একটা কিডনি দান করছে না। কিডনি দান করছে না মানে কারো শরীর থেকে একটা কিডনি তুলে নিয়ে শুভর শরীরে বসাতে পারলে শুভকে বাঁচাতে পারবো না? কি বলছেন আপনি? হ্যাঁ দেবেন, আপনি দেবেন, আমাদের একটা কিডনি ভিক্ষে দেবেন। না না ডাক্তার, তা আমি পারবো না। তাহলে বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। ভুল করছেন বড়বাবু, আমি বলেছি ভিক্ষে দিতে পারবো না। তবু যদি আপনি কিনতে চান, আমি বিক্রি করতে পারি। হ্যাঁ, শুভ এক সময় আমার ছাত্র ছিল। শিক্ষাগুরু হিসেবে ওকে আমার একটা কিডনি দান করা উচিত, কিন্তু আমার এমন দুর্ভাগ্য যে তার জন্য আমাকে টাকা নিতে হচ্ছে। বলুন কত টাকা দিতে চান আপনি, বলুন। আমার মেয়ের সিঁদুরের দাম 1 লাখ টাকা। 1 লাখই দেবো আপনাকে? তাহলে চলুন আজ আপনি অপারেশনটা করে নিন। কিন্তু তার আগে রক্তটা তো মিলিয়ে দেখতে হবে মাস্টার মশাই। রক্ত নেই, আমার যা দেরি হয়নি। আমাদেরও সময় কম। ডাক্তার সাহেব, রক্তটা নিন, দেখুন মিলছে কিনা। ডাক্তার বাবু, ওটা একটু আমাকে দিন তো। হ্যাঁ, এই নিন মাস্টার মশাই। বাহ, কি চমৎকার টকটকে লাল রক্ত। হে ভগবান, এই রক্তটাকে তুমি শুভ রক্তের সঙ্গে মিলিয়ে দাও ঠাকুর। তাহলে এই লাল টকটকে রক্ত একজনের জীবনে ভোরের সূর্য হয়ে দেখা দেবে, আর একজনের মাথায় উঠবে সিঁদুর। বাপের রক্তে মেয়ের সিঁথুতে সিঁদুর, লাল টকটকে সিঁদুর, লাল টকটকে সিঁদুর।